নমস্কার, কেমন আছেন সবাই? মেকপিয়নের দেশে ইন্দ্রজিতের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। ট্রাভেল ব্লগ তো আমি করেই থাকি, আপনারা জানেন। তবে এবারের ব্লগটি একেবারে অন্য স্বাদের। মানে আমরা তো বেড়াতে যাই, কিন্তু যারা বেড়াতে যাই সেই বেড়ানোর আড্ডা যদি হয়, অর্থাৎ ভ্রমণ আড্ডা যদি হয়, কেমন হবে? সত্যি সেটাই এবার বাস্তবায়িত হলো ভ্রমণ আজীবন এই ট্রাভেল এজেন্সি বা ট্যুর অপারেটরের কর্ণধারদের ব্যবস্থাপনায়। মিস্টার তারেক আলী এবং মিসেস রেহানা বেগম এনাদের প্রয়াসে শুরু হয়ে গেল ভ্রমণ আড্ডা। চলুন এখন সেখানে গিয়ে হাজির হয়েছি, আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন। কিন্তু এখন তো সেটা এখন হয়েছে কি ফেসবুক বা তার গ্রুপ বা সেখানে গিয়ে কেউ যদি একটা ফিডব্যাক দেয়, সেই ফিডব্যাকের উপর নির্ভর করে যে আপনি গিয়েছিলেন তাহলে আমি যাবো, এখনো নেই। তো ভ্রমণটা কিন্তু আগে এরকম আড্ডাই ছিল, মানে আগে যদি কোনো জায়গায় হতো সবাই মিলে হতো, সবাই মিলে ভ্রমণের এক্সপিরিয়েন্স শেয়ার করা হতো, তখন তো অত শেয়ার মানে ইয়ে ছিল না, সোশ্যাল সাইট ছিল না, তখন সবাই শেয়ার করতো। সেই শেয়ার করার পরে সবাই শুনতো, যারা যাদের অভিজ্ঞতা শুনতো, সেই অভিজ্ঞতা শুধু মুখে মুখে শুনে, এখন তো ছবি হয়ে গেছে, মুখে মুখে থেকে আমরা ভ্রমণাজীবন সামনে থেকে আপনাদের সামনে এসেছি এই জন্যই যে আমি সামনে থেকে এই ট্যুরটা অপারেট করি। আমাদের 2026 থেকে 27-এর মধ্যে আমাদের ট্যুরের অনেকগুলো প্রোগ্রাম হয়েছে। কিছু কিছু অফবিট আমরা রাখছি, কিছু কিছু অফবিটের জন্য আমরা ভাবনা চিন্তা করছি। অনেকে আমাদের সঙ্গে গেছেন, অনেকে এখন নতুন যাবেন, এরকম অনেকের এক্সপিরিয়েন্স বা অনেকে যেতে ইচ্ছুক কিন্তু ভালো কোনো ভ্রমণ সুবিধা পাচ্ছি না, বা আমরা ভ্রমণের একটা নিন্দা আড্ডা ছিল, আমরা তাহলে এরকম ভাবে করলে ভালো হতো। আমাদের অনেক কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে, সেটাও কি করে শুধরানো যাবে এই নিয়ে জাস্ট একটু গল্প করবো বলে ভেবেছিলাম। তো তাতে আমি 50 জনকে নিমন্ত্রণ করেছিলাম, দেখুন কতজন আছে। তো এবারে এখন এর মধ্যে কোনো কিছু ইয়ে নেই, আমরা নিজেরা প্রোটোকলে ঠিক করেছিলাম। যাই হোক, 50 জন না হোক 10 জন হলেও সেই 10 জনের মধ্যে আমি আমার অভিজ্ঞতা আমাদের কোথায় গেছিলাম তা শেয়ার করবো, এবং ইতিকটা আমাদের ভ্রমণাজীবনে 2027 পর্যন্ত যে এটা বেরিয়েছে যে আমরা কোথায় কোথায় নিয়ে যাবো, তার আইডেন্টি থেকে শুরু করে সব কিছুই আপনাদেরকে আমি শেয়ার করবো। যারা যারা সেখানে গেছেন সেটা তো আপনাদের কাছে কিন্তু যেখানে যাননি সেটা কিন্তু আপনাদের কাছে নতুন অভিজ্ঞতা হিসাবে মনে হবে। তো সেই জন্য এই প্রোগ্রামটা করা আমি আহ্বান জানালাম, আপনি যদি সেই ডাকে সাড়া না দেন তাহলে কিন্তু সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। আর সবচেয়ে অসুবিধা একটাই যে আমি এবং আমার হাজবেন্ড, আমার পরিবার না একদম প্রফেশনাল হতে পারিনি। সেই জন্যই হয়তো আজকে উপস্থিত আমাদের মানে অতিথিদের মধ্যে অনেকেরই আসন শূন্য, আমি জানি না, হয়তো সময়ের সাথে সাথে একটু হয়তো ভিড় বাড়বে। শীতের একটা আবেশ সবাইকেই গ্রাস করে ঠিকই, যে না শীতের জন্য একটা মনে হয় যে অলসতা আসে, সেটাকে কাটিয়ে যখন আমরা একটা আয়োজন করছি এবং তাদের মতামত নিয়ে সেখানে কথা দেওয়ার পর তাদের প্রতিনিধি একান্তই কিন্তু কাম্য, এবং না পারলেও সেটা অনেকটাই আগে ভাগে জানাবার ব্যাপারটা থাকে। মিনিমাম আজকের দিনে একটা যে টাইম আমরা করেছি সেটা হয়তো সারাদিন ব্যাপী পিকনিক নয় বা বনভোজনের ব্যাপার নয়, এটাও আমাদের সকালের দিকে একটু জানিয়ে দিয়ে না দাদা আসতে পারছি না, সেখানে আমি কিন্তু আরো তাদেরকে বলবার ছিল, তাদেরকে কিন্তু আমি আহ্বান করতে পারতাম। আমার সুবিধার পরিবারের আছে অসিস স্যার এবং আর একজন বিশেষ ভ্রমণ পিপাসু মানুষ এবং আমার পরিবারের খুব কাছের মানুষ, শ্রী রামকৃষ্ণ বিদ্যালয়ের শিক্ষক, আমাদের পরম হিতাকাঙ্ক্ষী স্যার, উনি উপস্থিত আছেন, কিন্তু উনি এখন ওনার ফোন নিয়ে ব্যস্ত করে যা করছে না, ওই নিয়ে হচ্ছে কেউ নেবে না,
প্রতিবার ঘুরেছি, উটি 4বার 5বার, কাশ্মীর কবার ঘুরেছি আমি ভুলে বলতে হবে। এইরকম কিছু কিছু জায়গা মানে এত একাধিকবার হয়ে গেছে যে সেইটা এই প্রফেশনে আসার আগেই হয়ে গেছে। আমি আগে অন্য একটা সার্কেলে চাকরি করতাম, তারা আমি থেকে থেকে আমি আমাদের কিছু ছেলে মেয়ে তারাও বলতো যে দিদি তুমি এতবার করে একটা জায়গায় যাও ভালো লাগে, কিন্তু একটা জায়গায় একাধিকবার গেলেও প্রতিবার নিজের আত্মপরিজন, বন্ধু বান্ধব, ছেলেগুলি যত বড় হয় তাদের সঙ্গে না একটা নতুন নতুন মেমোরি ক্রিয়েট হয়। 11ই জানুয়ারি 2026 রবিবার বিকেল 3টে থেকে 5টা শ্রীরামপুর হুগলি প্রেস ক্লাবের 3 তলার ঘরে হল ঘরে এই অনুষ্ঠানটি হচ্ছিল। অনুষ্ঠান বলার থেকে বলা ভালো, ভ্রমণ আড্ডাটা বেশ ভালোই জমে উঠছিল। আর তারেক আলী এবং রেহানা ম্যাডাম তারা 2026 আর 27-এর কবে কোথায় তাদের বেড়ানোর ট্রিপগুলো আছে, ট্রাভেল ট্রিপগুলো আছে, সেগুলো এক ঝলক তারা আর কি বলে দিলেন এবং তাদের সঙ্গে আরও যারা আগে গিয়েছে তাদের অভিজ্ঞতার কথা তাদের সঙ্গে শেয়ার করলেন। এভাবেই জমে উঠল গল্প একের পর এক। এবার দেখে নেওয়া যাক 2026 এবং 27-এ ভ্রমণ আজীবনের কোথায় কি বেড়ানোর ট্রিপগুলো রয়েছে। জানুয়ারি থেকে জুন এবং আরও অন্যান্য ট্রিপগুলো এখানে রয়েছে, ডিসপ্লে করা আছে। আমি একবার আমার দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এগুলো তো রয়েছেই, এরপরের আরও অন্যান্য অংশও রয়েছে। যাই হোক, আড্ডা তো খুব ভালোভাবেই জমে উঠল, কিন্তু আড্ডা শুধু কথায় তো হয় না, তার সঙ্গে চা আর চায়ের সঙ্গে টা, এই দুটোরই ব্যবস্থা ছিল খুব সুন্দর। গরম গরম সিঙ্গারা আর ধোঁয়া তোলা চা, এই নিয়েই আজকের আড্ডা একদম সরগরম। ভ্রমণ আজীবনের লক্ষ্য শুধু বেড়ানো নয়, একসাথে এক পরিবার হয়ে বেড়ানো। তাই তো এই আড্ডার ব্যবস্থা। সকলে যারা বেড়াতে যাচ্ছেন তাদের পরস্পরের সঙ্গে ভাব বিনিময়, আদান প্রদান, পরিচিতি, এই সব নিয়েই তো সত্যিকারের বেড়ানো হয়ে ওঠে। যাই হোক, আপনাদের এই ব্লগটা কেমন লাগলো জানাবেন। আর ভ্রমণ আজীবনের সঙ্গে থাকবেন, ভ্রমণে থাকবেন, আনন্দে থাকবেন। আজ তাহলে এইটুকু থাক, বাকি কথা পরে হবে, মানে পরের ব্লগে হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভ্রমণে থাকুন, ভ্রমণ আজীবনের সঙ্গে থাকুন। নমস্কার।